ওকে ঠিক আছে। তো সেম ফার্স্টে একটা ডামি ডাটাবেস বানাবো, যেই ডাটাবেসে ডাটাগুলো আমি নিজে ইনপুট দিয়ে রাখবো ফার্স্টে। সেটা দেওয়ার পর আমরা একটা মডেল ক্লাস বানাবো। নরমালি আমরা মডেল ক্লাস কেন বানাই? মডেল ক্লাস বানানোর উদ্দেশ্য হলো যে ডাটাবেসে আমি চাইলেই কিন্তু অনেক স্ক্যাটার্ড ভাবে ডাটা ইনপুট দিতে পারি। ধরেন একটা স্টুডেন্টের ডাটা দিলাম, একটা এমপ্লয়ের ডাটা দিলাম, আর একটা গার্বেজ ডাটা দিলাম, যা ইচ্ছা আমি ইনপুট কিন্তু করতে পারি চাইলে ডাটাবেসে। কারণ ডাটাবেস তো একটা স্টোরেজ, ওইখানে আমি চাইলে যে কোনো ভাবে যে কোনো জিনিস রাখতে পারি। কিন্তু মডেল ক্লাস বানানোর উদ্দেশ্য হলো আমরা একটা সিস্টেমিক ওয়েতে ডাটা রাখবো। মডেল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, ওই অবজেক্টের মাধ্যমে ধরেন স্টুডেন্টের অবজেক্ট যদি ক্রিয়েট করি, ওইটার ভিতরে স্পেসিফিকলি স্টুডেন্টের ইনফরমেশন গুলোই থাকবে। সো আমি রাখবো সেইভাবে, আমি যখন নিয়ে আসবো আমি নিয়ে আসবো সেইভাবে যে স্টুডেন্টের অবজেক্ট ধরে নিয়ে আসবো। এই কারণে কিন্তু আমরা মেইনলি মডেল ক্লাসগুলো বানাই, যাতে ডাটা স্ক্যাটার্ড না হয়ে যায়। ডাটা আমরা নর্মাল একটা সিস্টেমিক ওয়েতে ডাটাবেসে রাখতে পারি, আবার ডাটাবেস থেকে যখন কোয়েরি করব একদম সিস্টেমিক ওয়েতে কোয়েরি করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, মডেল ক্লাস বানানোর উদ্দেশ্য কিন্তু এটাই। সো সেম ভাবে ফার্স্টে মুভির একটা ছোট ডাটাবেস বানাবো, সেইখানে একটা মডেল ক্লাস বানাবো। মডেল ক্লাস বানানোর পর আমরা ওই ডাটাবেসটাকে বা ওই লিস্টটাকে সিম্পলি একটা, আগে আপনারা রিসাইকেলার ভিউ এর সাথে পরিচিত, এখানে তো রিসাইকেলার ভিউ নাই, একটা রিসাইকেলার ভিউ এর মতন একটা সিঙ্গেল স্ক্রিনে, এখানে স্ক্রিন সিঙ্গেল একটা স্ক্রিনে সবগুলো ইমেজের নাম, টাইটেল বা এই সাইডে একটা ইমেজ শো করব। ঠিক আছে, এতটুকু শো করব। আমরা তো এখন পর্যন্ত হয়তো দেখছিলাম যে স্ক্রলেবল কি দেখছিলাম না স্যার, আমরা এখন পর্যন্ত এতটুকু দেখছি যে যদি স্ক্রিনের বাইরে চলে যায় সেখানে একটা এরর দেয়। ঠিক আছে, নিচে যাক ডানে বামে যে কোনো জায়গায় যাক, যদি স্ক্রিনের বাইরে চলে যায় রেশিও তখন একটা এরর দেয়। সো এই পুরো জিনিসটা আমরা একটা লিস্ট ভিউ এর মধ্যে করব। লিস্ট ভিউ বাই ডিফল্ট স্ক্রলেবল। সো এখানে যত বেশি ডাটা হোক না কেন সে স্ক্রল করার সিস্টেম আমাকে অটোমেটিক করে দিবে, আমার নিজের এক্সট্রা কিছু করা লাগবে না। ঠিক আছে, সো এইখানে মুভির ইনফরমেশন গুলা এইভাবে আপনাদের আগে যেভাবে কন্ট্যাক্ট লিস্ট ছিল, কন্ট্যাক্ট লিস্ট করছিলেন না, কন্ট্যাক্ট লিস্টে যেভাবে ছিল এভাবে দেখবেন। এইখানে প্রত্যেকটা আইটেমে যখন আমি ক্লিক করব, যে আইটেমে ক্লিক করতেছি এই মুভির এই অবজেক্টটা নিয়ে আমি আরেকটা পেজে যাব বা আরেকটা স্ক্রিনে যাব। সো আমার এখানে আরেকটা স্ক্রিনও বানাইতে হবে। ঠিক আছে, এই অবজেক্টটা নিয়ে যখন আরেকটা স্ক্রিনে যাব, এই অবজেক্টটা আমি পাস করব ওই স্ক্রিনের কনস্ট্রাক্টরে। কনস্ট্রাক্টরের কাজ কি মনে আছে? কনস্ট্রাক্টরের কাজ কিন্তু সিম্পলি কনস্ট্রাক্টরের ভিতরে যে অ্যাট্রিবিউট গুলো আছে সেই অ্যাট্রিবিউট গুলোতে ভ্যালু সেট করা। তো এখান থেকে যখন এই পুরো অবজেক্টটা আমি এই জায়গায় পাস করব, এটার ভিতর যেই অ্যাট্রিবিউট গুলো থাকবে সেখানে অবজেক্টটা সেট হবে। সেট হওয়ার পর আমরা চাইলে এই পেজে এই মুভির সবগুলো ডিটেইলস শো করতে পারি। ঠিক আছে, এতটুকু কাজ আমরা খুবই সিম্পলি ভাবে করতে পারি ফ্লাটারে। কিন্তু এই কাজটা যদি কটলিনে করা হতো এটার জন্য আমার কত কিছু করা লাগতো। আচ্ছা যাই হোক, তাহলে শুরু করি। আমাদের কটলিনে যেটা করছিলাম অনেকগুলো ফ্র্যাগমেন্ট দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, নেভিগেশন বারে এইখানেও ফ্র্যাগমেন্ট দেখার ওয়ে নাই, কিন্তু এখানে স্ক্রিন কতগুলো স্ক্রিন আছে টোটালি সেটা দেখার একটা ওয়ে আছে, কিন্তু ওই ওয়েটা আপনার নিজেরই বানাইতে হবে। যেমন ন্যাভ গ্রাফে যেমন একটা গ্রাফ আপনাদের বানায় দিত, আপনারা শুধু স্ক্রিন অ্যাড করতেন। এইখানে রাউটস নামে একটা অ্যারে আছে যেটাতে আপনার নিজের ইনপুট দিয়ে বলে দিতে হয় যে এটা আমার স্ক্রিন, এটা আমার স্ক্রিন, এটা আমার স্ক্রিন। ভিজিবল দেখার কিছু নেই। ঠিক আছে, ওই রাউটে গেলে নর্মালি এটাই সিস্টেম, রাউটে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাপের মধ্যে 8টা না 10টা কয়টা স্ক্রিন আছে আপনি দেখতে পারবেন, মানে লিখিত আকারে, নট ভিজিবল। ভিজিবল কিছু নেই, ভিজিবল কোনো স্ক্রিন নেই। ন্যাপগ্রাফে যেরকম ছিল ওরকম ভিজিবল কোনো স্ক্রিন নেই। ঠিক আছে, আচ্ছা দেখি ফার্স্টে তাহলে কি হয় জানি আমরা শুরু করি, সব ফালাই দিই। কটলিন এরকম কথা না, যে কোনো একটা কিছু শুরু করার আগে ফার্স্টে সব কিছু ফালাই, তারপর নিজের মতন করি।
এটাই ভালো। আচ্ছা, রান অ্যাপে একটা উইজিট দিতে হয়, ঠিক আছে? যেহেতু একটা উইজিট দেয়াই আছে, আমি এই নামে একটা উইজিট বানাই, স্টেটফুল মাই অ্যাপ। সো এইটা হচ্ছে আমাদের, হ্যাঁ হ্যাঁ স্টেটফুল দিয়ে করো, যেহেতু স্টেট চেঞ্জ হবে, স্টেটফুল দিয়ে করলে ভালো, সমস্যা নেই। অবশ্য এই জায়গাটায় তো স্টেট চেঞ্জ হইতেছে না, এই জায়গাতে আপনি স্টেটলেসও রাখতে পারতেন, কোনটা সমস্যা নেই। ওকে, সো এই কন্টেনারটা এখন আমার রুট, তাই না? এখান থেকে সব শুরু হবে। রুট এলিমেন্ট সবসময় কি দেওয়া দরকার? স্ক্যাফোল্ড হচ্ছে একটা সাদা স্ক্রিন। রুট এলিমেন্ট সবসময় দেওয়া উচিত ম্যাটেরিয়ালের, ঠিক আছে? ওকে, ম্যাটেরিয়াল অ্যাপ। ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আমি বললাম যে বাই ডিফল্ট কিন্তু আমাদের অ্যাপ বারের কালার বা যে কোনো এলিভেটেড বাটনের দেখবেন আপনি কালার ব্লু কালার আসে। সো বাই ডিফল্ট একটা থিম আছে, কিন্তু একটা থিম নিজে দিয়ে দেওয়া ভালো আমার নিজের মতন। এই থিমটা আমি ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে দিব, ঠিক আছে? এখানে থিম আছে যেটা একটা থিম ডাটার অবজেক্ট নেয়। থিম ডাটা, থিম ডাটার ভিতরে আছে প্রাইমারি সুইচ, যেটা একটা কালার্স নেয়, ম্যাটেরিয়াল কালার্স, ঠিক আছে? স্টেটফুলটা আসতেছে না কেন? ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, আমরা এই থিম ডাটাটা আমরা কেন দিই? হ্যাঁ, অ্যাপের থিমের জন্য, যাতে বাই ডিফল্ট একটা সুন্দর কালার আমরা দিতে পারি। ওকে, এইখানে আছে হোম। এই হোমে আমি যেটা দিব বা যে স্ক্রিনটা দিব, সেখান থেকেই আমার অ্যাপ লঞ্চ হওয়া শুরু করবে, ঠিক আছে? কিন্তু এখন কি এখানে কি আমার কোনো স্ক্রিন আছে? এখন পর্যন্ত আমি কিছু করছি? তাহলে ফার্স্টে আমার একটা স্ক্রিন অ্যাড করতে হবে, তারপর ওই স্ক্রিনটা আমি এখানে হোমে দিয়ে দিব। তো এটা আপাতত থাক। আমি নতুন একটা প্যাকেজ খুলি বা ডিরেক্টরি। কটলিনে ছিল প্যাকেজ, এখানে ডিরেক্টরি। ডিরেক্টরির নাম পেজেস। এই পেজেসের ভিতরে নতুন আরেকটা ডায়েট ফাইল নিতেছি। ডায়েট ফাইলের নাম দিলাম হোম আন্ডারস্কোর পেজ, হোম পেজ। হ্যাঁ, একটা ডায়েট ফাইল নিছি, এই ডায়েট ফাইলের আপনি ইচ্ছা মতো নাম দিয়ে দেবেন, সমস্যা নেই। এই ডায়েট ফাইলের ভিতরে একটা স্টেটফুল উইজেট, STF, এই ক্লাসটার নাম দিলাম যেহেতু হোম পেজ, ঠিক আছে? এইখানে যা যেহেতু এরর দিতেছে, আপনার ডায়েট প্যাকেজটা কোপাটিনো ডায়েট প্যাকেজ ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করলে আপনার সব রকম এরর চলে যাবে। সো এখন এটা আমার একটা স্ক্রিন, এই স্ক্রিনটা আমি দিয়ে দিব হোম পেজের হোম হিসাবে, ঠিক আছে? এই যে হোম পেজ, হোম পেজ আর কিছু করি নাই, এখানে শুধু ইম্পোর্ট করছি, এখন পর্যন্ত কিছু করি নাই। আমরা তো ভাই ওখানে কি প্যাকেজটা হলো ম্যাটেরিয়াল.ডট নিছিলাম নাকি কোপাটিনো ম্যাটেরিয়াল ব্যাড যে কোনো নিতে পারেন, সমস্যা নেই। খুব একটা নিলেই হইতেছে, কিন্তু এটা পরবর্তীতে ইফেক্ট করবে, এখন আপাতত কোনো ঝামেলা নেই। কোপাটিনো এটা নরমালি আইএস এর ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? হ্যাঁ, এই যে মেইন পেজে এইখানে এখন আমি আমার ফার্স্ট স্ক্রিন যেটা ক্রিয়েট করলাম এটা এখানে দিয়ে দিব। যেহেতু রেড হয়ে আছে, সো এটা ইম্পোর্ট করতে হবে। এখন তাহলে আমার অ্যাপের ফার্স্ট স্ক্রিন কি? হোম পেজ। হোম পেজের এইখানে যেটা রিটার্ন করবে সেটাই আমার ফার্স্ট স্ক্রিন, বা এখানে আমি দেখব ফার্স্ট।
সো কন্টেনার দেখা তো লাভ নাই, যেহেতু ম্যাটেরিয়াল এফজিসি প্রত্যেকটা পেজ বা প্রত্যেকটা স্ক্রিন স্ক্যাফোল্ড দিয়ে শুরু করা ভালো, একটা সাদা পেজ। সো আমি দিলাম স্ক্যাফোল্ড, স্ক্যাফোল্ড। এই স্ক্যাফোল্ডের ভিতরে আমি একটা অ্যাপ বার দিতে পারি চাইলে, তাই না? সো একটা অ্যাপ বার দিলাম, অ্যাপ বারের টাইটেল একটা উইজেট নেয়, আমি দিলাম একটা টেক্সট উইজেট। মুভি লিস্ট। সো এখন যদি সব হিসাব নিকাশ ঠিকঠাক থাকে তাহলে অ্যাপটা যখন লঞ্চ হবে সবার আগে এই স্ক্রিনটা ওপেন হবে, এই স্ক্রিনটা ওপেন হওয়ার পর এই স্ক্রিনে যদি একটা অ্যাপ বার আছে আমরা এই অ্যাপ বারটা দেখতে পারবো, ঠিক আছে? আর ওই কোণে একটা ডিবাগ মোড একটা আইকন হয়ে থাকবে, ওইটা অফ করার জন্য ডিবাগ শো চেক বনে এটা ফলস করে দিতে হয়। আচ্ছা আমরা একটু রান করে দেখি যে সব ঠিকঠাক আছে কি না। এই এখানে ইমুলেটর দেয় নাই স্যার, কই দেখে ওয়েবেই করবো। আচ্ছা ও ফোনে করে, তো আমিও তো ফোনে করতে পারি। আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা এটা রান হোক। ও লেখেননি, এই যে হোম পেজ অ্যাপ বার। আচ্ছা ফার্স্টে মনে হয় রান হইতে একটু টাইম লাগে। ওকে সো সবার আগে আমি একটা ডামি ডাটাবেস ক্রিয়েট করব। এখন যেহেতু আমি ডামি ডাটাবেস ক্রিয়েট করতে চাইতেছি একটা ইমেজ দিয়ে, সো কিছু ইমেজ আমার নিয়ে আসতে হবে, তাই না? ইমেজকে আনবো, তারপর ইমেজকে অ্যাসেট হিসেবে পরিচয় করে দিতে হবে। তো আমি একটা কাজ করি, একদম রুট ফোল্ডার যেটা এইটার ভিতরে একটা নিউ ডিরেক্টরি খুলব। ডিরেক্টরির নাম দিলাম ইমেজেস, ঠিক আছে? এখন এই ইমেজের ভিতরে আমি আমার ইমেজ যতগুলো আছে ইমেজগুলো সবগুলো এনে রাখবো। হ্যাঁ, রাখার পরে এইটাকে অ্যাসেট হিসেবে পরিচয় করে দিতে হবে। ফার্স্টে আমি আমার ইমেজগুলো নিয়ে আসি। ইমেজগুলা কোথায় জানি রাখলাম, পিকচার্সের ভিতরে ইমেজ। তো এই ইমেজের ভিতরে আমি আমার সবগুলো ইমেজ নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে? ইমেজ আসছে, ওকে। এখন এই ইমেজ ফোল্ডারটাকে আমার এটা যে একটা অ্যাসেট বা এটার ভিতরে যে ইমেজ আছে এটা আমাকে পরিচয় করা দিতে হবে বা বলতে হবে। এটা কোথায় বলবো বলেন? হ্যাঁ, pausepage.yml এ এইখানে দেখেন লাইন, এই যে অ্যাসেট, এই অ্যাসেটটা কোথায় আছে? ডাইরেক্ট ফ্লাটারের আন্ডারে। সবগুলো এই তিনটা লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পর ঝামেলাটা বা বিপত্তিটা কোথায় হয় আমি নিজে এটা অনেকবার ফেস করছি। সেটা হলো আপনারা যখন সিলেক্ট করার পর ব্যাকস্ল্যাশ দিবেন দেখবেন এইখানে কিন্তু একটা দুইটা না তিনটা স্পেস পড়ছে, আর আমার স্পেস লাগবে কয়টা? দুইটা। সো এদিক থেকে একটা স্পেস কমাবো, এদিক থেকে একটা স্পেস কমাবো। আর যেহেতু এখানে আমার একদম আইডেন্টিফাই করে দিয়েছে ডাইরেক্ট, আমার তো ওরকম আমার তো পুরো ফোল্ডারটা, সো আমি পুরো ফোল্ডারটা দিব, ঠিক আছে? সো এই ফ্ল্যাটারের আন্ডারে অ্যাসেট হবে দুইটা স্পেস দিয়ে, ইমেজ হবে অ্যাসেটের ভিতরে আরো দুইটা স্পেস দিয়ে। এখন কি হলো, এই ইমেজ ফোল্ডারটা যে একটা অ্যাসেট এটা আমি পরিচয় করে দিলাম, আর এইটা করার পরে অবশ্যই পাব গেট দিতে হবে। ওকে
ঠিক আছে, এখন যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি একটা ইমেজ দেখতে পারবো, বা ইমেজ ফোল্ডারটা এখন রেজিস্টার করে দেওয়া হলো। এখন তাহলে আমি একটু চেক করে দেখি যে সব ঠিকঠাক আমার আসলেই আছে কিনা। এটা দেখার জন্য কি করতে পারি, জাস্ট চেক করার জন্য বডিতে একটা ইমেজ নেই, ইমেজ ডট অ্যাসেট ইমেজেস m1 ডট png, নাম ঠিক আছে না? নামগুলো গেলে কিন্তু খুব সাবধান, হ্যাঁ। হাইট ওয়েট কোনো কিছু এখন পর্যন্ত দেই নাই, যেহেতু আমি পাব গেট দিছি আমার অবশ্যই একটা ফুল রেজিস্টার দিতে হবে। এখন যদি সব ঠিকঠাক থাকে একটা ইমেজ দেখতে পাওয়ার কথা, দেখি কই গেল ইমুলেটর কই। ওকে, তার মানে আমাদের ইমেজ আমরা সঠিকভাবে আনতে পারছি, ইমেজ ফোল্ডারটাকে একটা অ্যাসেট হিসেবে পরিচয় করে দিতে পারছি। সো এখন ইমেজ দেখাইতে আপাতত কোনো সমস্যা হবে না। সো এখন আমি আরামসে আমার ডাটাবেস বানাইতে পারি। তো ফার্স্টে ডাটাবেস বানানোর আগে ডাটাবেসে যেহেতু মডেল ক্লাস নিব, মডেল ক্লাস করে ডাটা সবার আগে আমরা একটা মডেল ক্লাস বানাই। লিভ ফোল্ডারের ভিতরে নিউ ডিরেক্টরি, যেটার নাম দিলাম মডেলস, এটার ভিতরে আমার সবগুলো মডেল ক্লাস থাকবে। একটা নিউ একটা ডাট ফাইল নেই, আমরা এখনো তো হোম পেজেই আছি। হ্যাঁ আমরা এখনো হোম পেজে আছি, আমরা এখন কোথাও যাইনি। অ্যাসেট সেট করলাম, ইমেজগুলো সেট করলাম। ওকে, মডেল ক্লাসের ভিতরে একটা নতুন ডাট ফাইল নিলাম, এটার ভিতর সিম্পলি আমি একটা ক্লাস নিব, ক্লাসের নাম দিলাম মুভি। ঠিক আছে, ক্লাসের কয়েকটা অ্যাট্রিবিউট নেই। ফার্স্টে ধরেন ইন্টিজার আইডি, এইখানে আইডিটা দেখেন ইররটা কেন দেয়, বলে এখানে যেহেতু ফ্লাটার নাল সেফটি, মানে এখানে এটা নাল ভ্যালু সাপোর্ট করবে না। সো এই কারণে আমার একটা ইরর দিতেছে যে হয় এখানে আমার আইডিতে একটা ভ্যালু সেট করতে হবে, না হলে এটাকে লেট মডিফায়ার হিসেবে ডিক্লেয়ার করতে হবে, যে পরে আমি অবশ্যই এটা ডিক্লেয়ার করব, নাহলে ইরর দেবে। অথবা আমি ডাইরেক্ট বলে দিতে পারি যে হ্যাঁ এই ভ্যালুটা নাল হতে পারে, আমি এই বিষয়ে রাজি। তো এটা করলেই ভালো, তাই না? একটা স্ট্রিং নেই, স্ট্রিং মুভি নেম, তারপর আর কি থাকে মুভিতে, স্ট্রিং নেম আর টাইটেলটা কি, সাবটাইটেল। টাইপ দিতে পারি স্যার, মুভি টাইপ দিতে পারি, স্ট্রিং টাইপ, টাইপের পর আচ্ছা রেটিং তো ডাবল হয় তাই না, তাহলে আচ্ছা এটা লাস্টে দেই টাইপ, আর একটা স্ট্রিং, এটা একটু ডেসক্রিপশন একটু ডিটেইলস দেখব। ডেসক্রিপশন আর একটা রেটিং, রেটিং নিব ডাবল। ঠিক আছে, সো এই অ্যাট্রিবিউটগুলো নিলাম মুভি ক্লাসের ভিতরে। এখন অবশ্যই এই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে যদি ভ্যালু সেট করতে চাই আমার একটা কনস্ট্রাক্টর লাগবে। কনস্ট্রাক্টরের শর্টকাট কি, অল্টার ইনসার্ট। আমার ইনসার্ট কই, জিরো F0 দূর, জেনারেট কনস্ট্রাক্টর, সবগুলো সিলেক্ট করলাম, সবগুলো নিয়ে। এখন আমি আমার এই কনস্ট্রাক্টরটাকে আমি বলতে চাইতেছি নেমড কনস্ট্রাক্টর হবে।
নেম কনস্ট্রাক্টর আর নরমাল কনস্ট্রাক্টর এই দুইটা পার্থক্য বলা হয়েছিল না ফার্স্ট ক্লাসে যখন ডায়েট করানো হয়েছিল? নেম কনস্ট্রাক্টর হইতেছে আমি যখন এই মুভিতে নাম পাস করব আমি ডাইরেক্ট স্ট্রিং দিয়ে পাস করব না, আমি ফার্স্টে বলবো আইডির ভিতরে নাম পাস করব, সরি আইডির ভিতরে আইডির ভ্যালুটা পাস করব। ফার্স্টে বলবো নেমের ভিতরে নেমের ভ্যালুটা পাস করব, এটাকে বলে নেম কনস্ট্রাক্টর। নেম কনস্ট্রাক্টর কিভাবে হবে, আমি সবগুলা সিলেক্ট করে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে দেখেন খুব সুন্দরভাবে একদম সেটিং হয়ে গেছে। নেম কনস্ট্রাক্টর নিতে হবে। হ্যাঁ, এখানে আমরা একটা নেম কনস্ট্রাক্টর নিলাম, ঠিক আছে, কনস্ট্রাক্টর নেওয়া গেছে। সো আমার মডেল ক্লাস রেডি, এখন আমি ফাইনালি ডাটাবেজের কাজ করতে পারি। তো লিভের ভিতরে আরেকটা ডিরেক্টরি নিলাম, ডিরেক্টরি নাম দেই টেম্প ডিবি বা টেম্পোরারি ডাটাবেজ। এটার ভিতর নতুন আরেকটা ডাইরেক্ট ফাইল, একটু আগে গেলে আচ্ছা তাহলে ভিডিও। আচ্ছা, সো এখন আমি ডাটাবেসটা ক্রিয়েট করি। ডাটাবেসটা সিম্পলি তেমন আর কিছুই না, একটা নাম দিলাম মুভি লিস্ট, এটা একটা অ্যারে, এই অ্যারেটার মধ্যেই আমার ডাটাবেস। এই অ্যারেটা কি টাইপের ভ্যালু নেবে, আমার মডেল ক্লাস যেরকম সেই টাইপের। আমার মডেল ক্লাসের নাম কি, মুভি, আর বলছিলাম এটা নেম কনস্ট্রাক্টর, মানে নাম ধরে ধরে পাস করতে হবে। আইডির ভ্যালু ইন্টিজার, স্ট্রিং নেম কি দিব, মুভির একটা নাম কি বলেন, রাওয়ান। আমার ওয়ান আসতেছিল মাথায়, জন্য রাওয়ান দিয়ে দিছে। আচ্ছা, সাবটাইটেল একটা স্ট্রিং পাস করতে হবে। সাবটাইটেলে কি দিব, শাহরুখ খান ফ্লপ মুভি, এসআরকে কিডস মুভি। আমরা ইয়া না করি, ওকে। তারপরে টাইপ কি টাইপের মুভি, এটা অ্যাকশন, ওকে অ্যাকশন। আচ্ছা, আর একটু ডেসক্রিপশন দেই, ডেসক্রিপশনটা একটু বড় দিলে তো ভালো হইতো, ভাই আমরা জাস্ট ছোট দিই। যে কোনো একটা প্যারাগ্রাফ কপি করে নিয়ে ওটা জাস্ট দিয়ে দেব। ইটস আ ফুল মুভি এসআরকে, ওকে শেষ, ডান। তারপরে লাস্ট কি আছে, রেটিং আমার দিতে হবে একটা ডাবল ভ্যালু। রেটিং কত দিলাম, 4.2, ঠিক আছে। সো এটা দিলাম আমার মুভি লিস্টে বা মুভি এর মধ্যে ফার্স্ট ইন্ডেক্সে এই মুভির অবজেক্ট, ঠিক আছে। আবার বলি, মুভি লিস্ট নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যেই অ্যারে মুভি টাইপের অবজেক্ট নিবে, ওই মুভির ফার্স্ট ভ্যালুটা দিলাম, আর কিছু না। আপনি চাইলে এটাকে 12 ডিক্লেয়ার করতে পারতেন, তাহলে কি হতো, ও এই টাইপটা নিজে বুঝা নিত যে এটা কি টাইপের হবে। আর ফাইনাল দেওয়ার কারণে মানে জিনিসটা কনস্ট্যান্ট, এটা পরে আমি আর চেঞ্জ করব না, ওকে। সো সেম ভাবে আরো যেহেতু আমার 6টা ইমেজ আছে, আরো 6টা নেই, 2 3 4 5 6, একটু চেঞ্জ করে। আচ্ছা 6টা হলে তো আমি যে স্ক্রলেবলটা দেখতে পারবো না। আচ্ছা ফার্স্টে 6টা নেই, আইডি ডাইনামিক মানে এখানে তো দৃশ্য না, মানে আমরা নাম কি বক্স আকারে নিয়ে নিই, ওখানে আমরা সিলেক্ট করে দিয়ে দেবো।
এখানে তো আপনি স্টেটিং দিয়ে দিচ্ছেন ব্র্যান্ডিং এর করে না সমস্যা নেই, থাক, এত কষ্ট আপনাদের কষ্ট করা লাগবে না। যাই হোক, রাবণ, আরো দু একটা মুভির নাম বলেন। দা পোস্টার বয়, কেজিএফ, দা পোস্টার নেক্সট, দ্য পোস্টার এভাটার 2, বয়, অ্যাভাটার 2, নেক্সট জোকার গেম, অ্যাভাটার 2 আর নেক্সট এন্ড ফক্স, না সরি দা পোস্টার, আরে বাংলা বাংলা দেখি না, ছোট নাম বলেন, ছোট ছোট যেটা জলদি টাইপ করে দেবেন, বলেন। আর লাগবে না, হয়েছে, আমি বুঝতে পেরেছি। আরেকটা জানি কি ছিল, হয়েছে, আর লাগবে না, বহুত উপকার করছেন। আচ্ছা, একটু একটু ডিটেলগুলো একটু চেঞ্জ করি, নাহলে আমি বুঝতেই পারবো না যে আসলে কিছু হইতেছে কিনা। 9 2 5 3 আর 4.3 থাকুক। আচ্ছা, এই নেম কনস্ট্রাক্টরের আরেকটা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি ওটা বলতে পারবেন? এই ইনপুটগুলো দেখা, এইটা দেখেন আর এইটা দেখেন, বলেন তো। ও শিট, আমি তো একটা ভুল করছি ম্যান। আচ্ছা, আরেকটু মডিফাই করেন, সেটা হচ্ছে এত যে ইমেজ নিলাম, ইমেজ তো দেই নেই, তাহলে ইমেজ নিয়ে লাভ কি হলো আমার? তাহলে আগে বলেন নাই কেন? স্ট্রিং ইমেজ, সো কনস্ট্রাক্টরটাকে ফালাই দেই, আবার নতুন করে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে সবগুলো দিয়ে। জেনারেট কনস্ট্রাক্টর নেম কনস্ট্রাক্টর। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি যে একটা এক্সট্রা ইমেজ নিলাম, একটা এক্সট্রা অ্যাট্রিবিউট নিলাম কনস্ট্রাক্টরে, কিন্তু আমি যখন অবজেক্ট ক্রিয়েট করছি আমি কিন্তু ইমেজ পাস করি নাই, কিন্তু আমাকে কোনো এররও দিতেছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে নেম কনস্ট্রাক্টর। ঠিক আছে, যেহেতু প্রত্যেকটা ভ্যালু আপনি বইলা বইলা দিতেছেন যে ওটার ভ্যালু ওইটা, ওইটার ভ্যালু ওইটা, সো আপনি এখানে কোনো একটা ভ্যালু যদি আপনি নাও দেন, তারপর আপনি অবজেক্ট ক্রিয়েট করতে পারেন, কিন্তু ওই ভ্যালুটা যদি আপনি একটা ভ্যালু দেন নাই, কিন্তু ওই ভ্যালুটা আপনি শো করতে চাইতেছেন, তখনই ঝামেলা লাগবে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, সো আমরা একটা ইমেজ দেই, ইমেজ স্ট্রিংটা কি হবে? ইমেজ স্ট্রিং হবে images m1.png। আমি যে কষ্ট করে নাম দিলাম, এখন আবার এটা কপি পেস্ট করি, নাম m2, নাম m3, m4, m5, m6। ওকে, তার মানে আমার এখন ডাটাবেজ আমার মোটামুটি রেডি, তাই না? আর কিছু করা লাগবে ডাটাবেজে? আচ্ছা, এখন শুধু আমি শো করব, আমার শো করার পালা। এখন চিন্তা করেন, কটলিনে এখন এই লিস্টটা যদি আমি রিসাইকেলার ভিউতে শো করতে চাইতাম, আমার কি কি করা লাগতো? ওই যে আগের বারের মতন রিসাইকেলার ভিউ, অ্যাডাপ্টার, একটা লেআউট ডিজাইন করা লাগতো, ওই লেআউটের মধ্যে এই মুভির প্রত্যেকটা অবজেক্ট একটা একটা করে পাস করে দেওয়া লাগতো, তারপর আমরা দেখতে পেতাম। আর যদি ক্লিক করতে চাইতাম, ক্লিক করে অবজেক্টটা অন্য আরেকটা পেজে নিয়ে যায় ডিটেলসটা শো করতে চাইতাম, তাহলে তো আরো মুসিবত। তখন কল ব্যাক ফাংশনের মাধ্যমে ওই অবজেক্টটা ওই পেজে নেওয়া যেতে হইতো, ওইখানে নেওয়া যায়, তারপর ওখানে প্রত্যেকটা ডিটেলস ধরে ধরে একদম দেখা দেওয়া লাগতো। আমরা কটলিনে এটা কত সহজভাবে, কত ইজিভাবে করতে পারি, জাস্ট দেখেন। একটা মিনিট। আচ্ছা, এখন আমরা এই ডাটাবেসটা দেখি একটু শো করার ব্যবস্থা করি।
ঠিক আছে, কারণ এমনি দেখতে খুব একটা ভালো লাগতেছে না, শুধু শুধু ডাটাবেস বানালাম, সই যদি না করি। আচ্ছা, সো স্ক্যাফোল্ডে আমরা দিতে পারি বডি। বডির মধ্যে যেহেতু আমি বললাম যে যদি অনেকগুলো ইমেজ হয়, আমার 1-150 ইমেজ হয়, তাও যাতে আমি স্ক্রল করতে পারি। ফ্লাটারে বাই ডিফল্ট স্ক্রলার আছে, এমন অনেকগুলো ভিজিট আছে, যেমন লিস্ট ভিউ আছে, লিস্ট ভিউ বিল্ডার আছে, আর সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ আছে, আরো অনেক কয়েকটা আছে, সবগুলো নাম মনে হয় আমার। মেইনলি আমরা সবচেয়ে বেশি ইউজ করি লিস্ট ভিউ আর লিস্ট ভিউ বিল্ডার। সো ফার্স্টে আমরা একটা লিস্ট ভিউ নেই, এটা বলতে পারেন স্ক্রলারের মতন। আপনাদের আগে লিনিয়ার লেআউট ছিল না, লিনিয়ার লেআউট পুরোটুকু একবারে কপি করে ধরে একদম স্ক্রল ভিউর মধ্যে দিয়ে দিতেন। আচ্ছা, সো আমরা এখন একটা লিস্ট ভিউ নেব। লিস্ট ভিউ হচ্ছে একটা স্ক্রলার, যেটার মধ্যে আমরা যত উইজিট আছে আমি সবগুলো উইজিট স্ক্রল করতে পারবো। ঠিক আছে, লিস্ট ভিউ। লিস্ট ভিউ দেখেন আমাদের কলাম বা রো এর মতন একটা চিলড্রেন নেয়। এই চিলড্রেনে যদি এখন আমি 100টা টেক্সট নেই, সবগুলো টেক্সট দেখবেন স্ক্রল করা যাবে। একটু ট্রাই করে দেখি, অনেকদিন করা হয় না, দেখি যে স্ক্রল জিনিসটা আসলে কাজ করে কিনা। আচ্ছা, অনেকগুলা আইটেম নিলাম, পরে বাদ দিয়ে দিব। আপাতত দেখি স্ক্রলটা কাজ করতেছে কিনা। আচ্ছা, এগুলা নিয়ে তো আমার স্ক্রল আসবে না, ম্যান, এগুলো তো ছোট, সাইজ বড় করতে হবে। সাইজ বড় করতে হবে, যেটা বললাম। স্ক্রল তো হবেই। স্ক্রল হইতেছে না আপনাদের? হইতেছে? হ্যাঁ, আচ্ছা, আমি সাইজটা একটু বড় করে দিই, তাইলে আপনারা একটু বেশি ইজিলি দেখতে পারবেন। টেক্সটাইল ফন্ট সাইজ 30-40। একটা আইটেম আসছে, কারণ আমি আগে হটস্টার দিয়ে দিছি। এই যে এবার স্ক্রল করে দিতেছে। ঠিক আছে, তার মানে লিস্ট ভিউ একটা স্ক্রলার, যেটার মধ্যে আমি যতগুলো চিলড্রেন রাখবো সবগুলো চিলড্রেন যদি স্ক্রিনের বাইরে চলে যায় তাও স্ক্রল করা যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন বাদ দিই, আমার এতগুলো দরকার নেই, আমার দরকার মুভি লিস্ট শো করবো। সো চিলড্রেন আলাদাভাবে না দেয়া, আমি ডাইরেক্ট আমার যেই মুভি লিস্টটা আছে বা যে ডাটাবেসটা আছে ডাইরেক্ট আমি এইটা দিয়ে দিব। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একটা অ্যারে, মুভি টাইপের অ্যারে, আর এইখানে নেয় কি চিলড্রেন বা একটা লিস্ট। সো আমরা যদি এভাবে লিখি মুভি লিস্ট ডট, দেখেন একটা ফাংশন আছে ম্যাপ, মানে মুভি লিস্টের মধ্যে যতগুলো মুভি আছে সবগুলো মুভি আমাকে একটা ম্যাপ আকারে দিবে। এই ম্যাপটাকে কনভার্ট করতে হবে লিস্টে, টু লিস্ট। ঠিক আছে, বুঝতে পারছি? মানে কি করলাম আমি আরেকবার বলি, এইখানে যে মুভি লিস্ট বা যে অ্যারেটা আছে, এই অ্যারের তো সবগুলো আইটেম আমার দেখতে হবে, শো করতে হবে, একটার পর একটা লুপ চালায় চালায় শো করতে হবে। এই কারণে আমি অ্যারে লিস্টের সাথে একটা ম্যাপ ফাংশন আছে, যেই ফাংশনটা প্রত্যেকটা এই মুভি লিস্টের একটা একটা করে ইন্ডেক্সে ঢুকবে, ঢুকে লুপ চালাবে, লুপ চালায় চালায় নিয়ে আসবে। আর যেহেতু এটা একটা ম্যাপ আর এখানে আমাকে লিস্ট দিতে হয়, সো এটাকে আমি লিস্টে কনভার্ট করলাম। আর এইখানে নাল, কারণ এখানে একটা উইজেট দিতে হবে, আর এখানে নতুন একটা উইজেট দেই, সেটা হচ্ছে ক্যাপস লক অন না কেন,
লিস্ট স্টাইল, ঠিক আছে? তাহলে দেখেন সব, হ্যাঁ সেটাই বলতে, এটা নতুন একটা উইজেট লিস্ট স্টাইল। লিস্ট স্টাইলটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। আমি আগে দেখি কোনো ইমেজ পাওয়া যায় কিনা লিস্ট স্টাইলের, তাহলে দেখাতে খুব সুবিধা হবে। লিস্ট স্টাইল ইন ফ্লাটার ইমেজ, দেখি কোনো ইমেজ টিমেজ পাওয়া যায় কিনা। এমন কেন ইমেজ, ওকে এই দেখেন প্রত্যেকটা লিস্ট স্টাইল, এক একটা লিস্ট স্টাইল দেখতে এরকম। হ্যাঁ আমি আপনাদের কি বলছিলাম, ওই যে আপনাদের আলাদা করে লেআউট বানানো লাগবে না, অলরেডি বিল্ট ইন কিছু লেআউট এখানে আছে। সো ওইরকম একটা লেআউট হচ্ছে লিস্ট স্টাইল। লিস্ট স্টাইলে কি কি আছে একটু দেখি। এই জায়গায় যেটা আছে আর্টস, এটা হচ্ছে লিস্ট স্টাইলের টাইটেল। নিচে যেটা আছে সেটা হচ্ছে সাবটাইটেল। এইখানে যেটা আছে সেটা হচ্ছে একবারে যেরকম ছিল লিডিং, আর এই কোণায় যেটা আছে সেটা হচ্ছে ট্রেলিং, ঠিক আছে? লিস্ট স্টাইলের সবকিছু অ্যাট্রিবিউটগুলো বুঝতে পারছি। লিস্ট স্টাইলের আরেকটা সবথেকে ভালো অ্যাডভান্টেজ হচ্ছে এগুলো হচ্ছে কি বল, ট্যাপেবল, বা প্রত্যেকটা ট্যাপ করা যায়। আর আমরা তো এটাই যেতে যে ট্যাপ করে আমি ইনফরমেশনটা নিয়ে আরেকটা পেজে যাব, তাই না? সো অবশ্যই এটাকে ট্যাপেবল হতে হবে। কিন্তু যদি এটা ট্যাপেবল না হইতো তাহলে কি করা যেত? আমরা গতকালকে দেখছিলাম না একটা জিনিস, যে কোনো ভিজিটকে ট্যাপেবল করা যায় গেস্টার ডিরেক্টর দেয়া, ঠিক আছে? গতকালকে দেখছিলাম না? সো যদি এটা না হইতো তাহলে আমরা গেস্টার ডিরেক্টর দেওয়া করতাম, কিন্তু যেহেতু লিস্ট স্টাইলের ভিতরে অলরেডি একটা বিল্ট ইন আছে, সো আমার এটা লাগবে না। ওকে, তো এখন দেখি, শুরু করি। এইখানে এই অবজেক্টটা কি? এই অবজেক্টটা হচ্ছে এই মুভি লিস্টের ভিতরে এই ম্যাপ ফাংশনটা প্রত্যেকবার লুপ চালাবে। লুপ চালায় এই প্রত্যেকটা মুভির অবজেক্ট একটা একটা করে তুলে নিয়ে আসবে, একটা একটা করে তুলে নিয়ে আসবে, আর এইখানে এই অবজেক্ট হিসাবে রিটার্ন করবে, আর সেটা আমরা লিস্ট স্টাইলে দেখব। প্রত্যেকটা লিস্ট স্টাইল, যতগুলো মুভির অবজেক্ট আছে প্রত্যেকটা লিস্ট স্টাইল একটা একটা করে বিল্ড হবে, আর এই অবজেক্টটা ওই অনুসারে একটা একটা করে ডাটা সেট করবে, ঠিক আছে? ধরেন যদি এভাবে দেই, টাইটেলের যদি একটা টেক্সট নেয়, এই টেক্সটটা এখানে আমি কি দিব? এই যে এই মুভির অবজেক্টটা, মুভির অবজেক্ট ডট নেম, এখানে এরর দিতেছে কারণ নেমটা আমি বলছিলাম নালেবল। এখানে বলতে যে টেক্সট কোনো নালেবল বেশি শো করবে না, সো আমাকে জোর করে বলে দেওয়া লাগবে যে না এটা নালেবল না, অলরেডি আমি এটাতে ভ্যালু দিয়ে আসছি। এই দেখেন এরর চলে গেছে, তাই না? এখানে কি হয়েছে দেখেন, ম্যাপ ফাংশনটা মুভি লিস্টের মধ্যে এখানে লুপ চালায় যতগুলো মুভির অবজেক্ট আছে সবগুলো মুভির অবজেক্ট একটা একটা করে তুলে আনবে, আর প্রত্যেকটা ফার্স্ট অবজেক্টে তুলে আনবে এই মুভিতে বসাবে, এই মুভিতে বসাবে লিস্ট স্টাইলে, এখানে টাইটেল সেট করবে, তারপর আবার এই লিস্টে যাবে, আবার এই লিস্টে যাবে, সেকেন্ড অবজেক্টটা তুলে নিয়ে আসবে, সেকেন্ড অবজেক্টটা এইখানে রিটার্ন করবে লিস্ট স্টাইলের এইখানে টাইটেল হিসেবে সেট হবে, ঠিক আছে? বুঝতে পারছি? এখন একবার রান দেই, দেখেন কি হয়। প্রত্যেকটা মুভির নেম এসে পড়ছে, দেখছেন? সো চিন্তা করেন এই জিনিসটা যদি কটলিনে করা লাগতো, আমার কত কিছু করা লাগতো। অ্যাডাপ্টার নাই, মানে কত ইজি হয়ে গেছে এখন জিনিসগুলা, দেখছেন? ওকে, এখানে হয়তো খুব একটা বোঝা যাইতেছে না, আমরা যদি একটু বোঝার জন্য এখানে একটা প্যাডিং দেই, র্যাপড উইথ প্যাডিং, 8 GB একটা প্যাডিং হবে। এই লিস্ট স্টাইলের মনে হয় একটা
টাইল কালার দেওয়া যায়, টাইল কালার কালার্স ডট হালকা গ্রে দিই। হ্যাঁ ওকে, তাহলে এখন আপাতত একদম প্রত্যেকটা লিস্ট স্টাইল বোঝা যাওয়ার কথা। ঠিক আছে, বোঝা যায়? আচ্ছা, এখন আপনাদের ওকে, সো আমরা টাইটেল নিলাম, তা এখন সেম ভাবে সাবটাইটেল আছে, সাবটাইটেল আছে লিস্ট স্টাইলের মধ্যে। সাবটাইটেল হবে কি? টেক্সট মুভি ডট সাবটাইটেল নালেবল। আরেকটা আছে লিডিং। লিডিং দেখেন, লিডিং অ্যাট্রিবিউটটা একটা ভিজিট নেয়। সো আমরা এখানে ডাইরেক্ট দিতে পারি ইমেজ ডট অ্যাসেট, যেভাবে আমরা অ্যাসেট শো করি, তাই না? ওকে, অ্যাসেট শো করে। এখন এই অ্যাসেটটাও তো আমি যেহেতু ডাটাবেজে রাখছি, সো এই মুভি অবজেক্ট থেকে পাবো। মুভি ডট ইমেজ নালেবল লিডিং। ট্রেলিংটা আমি চাইতেছি যে ট্রেলিংটা রেটিং দেখাবে আর রেটিং এর পাশে একটা আইকন দেখাবে। সো ট্রেলিং, যেহেতু এটা ট্রেলিং একটা উইজেট নিতে পারে, আমি বলে দিতে পারি যে ট্রেলিং একটা রো নেবে। ঠিক আছে, এই রো এর চিলড্রেন হিসেবে ফার্স্টে থাকবে একটা রেটিং, তারপরে থাকবে একটা স্টার মার্কস। সো ফার্স্টে একটা টেক্সট, যে টেক্সটের মধ্যে মুভি ডট রেটিং, আর রেটিংটা যেহেতু ডাবল ভ্যালু, টেক্সটে কিন্তু ডাবল ভ্যালু ডাইরেক্ট নেয় না, সো টু স্ট্রিং এ কনভার্ট করে দিলাম। টেক্সটের পাশে আরেকটা থাকবে আইকন, কি বলে আইকন নিতে পারি, আইকন নেই, আইকন ডট স্টার। কিন্তু এখন যদি আপনি রান দেন, একটা রান দিলে একটা ইরর দিবে। ইচ্ছা করে ইররটা দেখি কেউ লককেট পরে ইররটা বুঝতে পারেন কি, ইররটা বলবেন। ঠিক আছে, ওকে, এই দেখেন ইররটা এত বড় কেন? এই ইরর কোথায়? এত বেশি ইরর দিল কেন? ছোট্ট একটা ইরর দেওয়ার কথা, কিন্তু খুঁজে পেতেছি না। এই যে দেখেন টাইল উইথ, দেখছেন? এই হচ্ছে উইজেট। মানে মোট কথা হচ্ছে এই রো যে নিছি, রো কিন্তু বাই ডিফল্ট পুরো উইডথটা নিয়ে নেয়, কলামের মতন। কলাম যখন বাই ডিফল্ট পুরো হাইটটা নিয়ে নেয়, রো এর কাজও সেম, বাই ডিফল্ট পুরো উইডথটা নিয়ে নেয়। এখন পুরো উইডথ যদি ও নিয়েই নেয়, তাহলে টাইটেলের জন্য জায়গা কই, সাবটাইটেলের জন্য জায়গা কই? এই কারণে ইররটা দিয়েছে। আমরা যদি এখানে মেইন অ্যাক্সিস সাইজ ডট মিন দিই, তাহলে দেখবেন ইরর চলে গেছে, আর কোনো সমস্যা নেই আশা করি। ঠিক আছে, ওকে। এই আইকনটা বড় হয়ে গেছে, এগুলো ইচ্ছা মতন সাইজ দিন পরে, সমস্যা নেই। এগুলা কিন্তু একটাও কিন্তু এখন ক্লিক করা যাইতেছে না, একটাও কিন্তু ক্লিকেবল না। সো আমরা আপনারা 10-15 মিনিটের ছোট্ট একটা ব্রেক নেন, তারপর আইসা এই ক্লিকেবলটা অন করব, তারপর আরেকটা ডিটেলস পেজে যাব, ওইখানে এই মুভির সবগুলো ডিটেলস শো করব। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, তাহলে হয়ে যায়, সমস্যা নেই।